প্রতি বছর 198টা দেশের সায়েন্টিস্ট, লিডার অ্যান্ড অ্যাক্টিভিস্ট একত্রিত হয় পৃথিবী বাঁচানোর উদ্দেশ্য নিয়ে। But after 30 years of promises, are we really closer to that goal or just watching another political performance? এই বছর COP30 হতে যাচ্ছে ব্রাজিলে, and today we will refocus on one simple question: will it be a stage of hope or hypocrisy? COP মানে হলো কনফারেন্স অফ দ্য পার্টিস, ইউনাইটেড নেশনের একটা গ্লোবাল মিটিং যা UNFCCC এর আন্ডারে হয়। 1995 থেকে প্রত্যেক বছর এই কনফারেন্স হচ্ছে, যেখানে প্রায় 200টা কান্ট্রি পার্টিসিপেট করে থাকে। এই দেশগুলো মিলে ক্লাইমেট চেঞ্জের উপর ডিসিশন নেয়, পলিসি ডেভেলপ করে, যেমন কোন দেশ কি পরিমাণে এমিশন কমাবে, কে কত টাকা দিবে ডেভেলপিং কান্ট্রিগুলোকে ক্লাইমেট সলিউশনগুলো অ্যাডপ্ট করতে। এই টাইপের ডিসিশনগুলো এখানে হয়ে থাকে। It's important because COP is where the future of these countries are negotiated. এই টেবিলের ডিসিশনগুলো ডিটারমাইন করে আমাদের পৃথিবীর ফিউচার কি হবে। Let's rewind a bit. The first COP took place in Berlin 1995, যেখানে বেসিক ফ্রেমওয়ার্কটা ক্রিয়েট করা হয়। But real game changer was Kyoto Protocol, Japan COP3 1997. এখানে ডেভেলপড কান্ট্রিগুলো লিগালি কমিট করে ইমিশন কমাতে, কিন্তু আমেরিকা পরবর্তীতে এই প্রোটোকল রিজেক্ট করে নিজেদের দেশের ইকোনমির কথা ভেবে, and that was the first disappointment. এরপর আসে COP21, যা 2015-তে প্যারিসে হয়, মেবি দ্য মোস্ট হিস্টোরিক ওয়ান। 195টা দেশ একসাথে এগ্রিমেন্ট সাইন করে যে তারা গ্লোবাল টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখবে। দিস প্যারিস এগ্রিমেন্ট স্টিল কনসিডার্ড দ্য ব্যাকবোন অফ ক্লাইমেট পলিসি। আরও একটা বড় উদ্যোগ ছিল লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, যা ডেভেলপ করা হয়েছে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিগ্রস্ত দেশগুলোকে বন্যা, সাইক্লোন, খরা অথবা হিট ওয়েভের মতো দুর্যোগের পর সাপোর্ট দেওয়ার জন্য। COP26 গ্লাসগোতে নেট জিরো কমিটমেন্ট আসে, আর COP27-এ লস অ্যান্ড ড্যামেজ ফাইনালি গেট accepted in principle. But acceptance doesn't mean action. Even after 30 years, global emissions are still rising. The biggest problem? Accountability নাই, অর্থাৎ কেউ কাউকে জবাবদিহিতা করছে না। প্রতি বছর দেশগুলো একত্রিত হয়ে নতুন নতুন প্রতিজ্ঞা করে, যা NDC অর্থাৎ ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন নামে পরিচিত, কিন্তু বেশিরভাগ দেশ এই প্রতিজ্ঞা রাখতে পারে না। ধনী দেশগুলো ক্লাইমেট ফাইন্যান্সের মাধ্যমে $10,000 কোটি দরিদ্র দেশগুলোকে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা আসলে সঠিক বন্টন কখনো হয়নি। অ্যান্ড কার্বন মার্কেটস অফেন ইউজড অ্যাজ লুপহোলস। পরিবেশ দূষণকারী দেশগুলো খাতা কলমে তারা তাদের কার্বন ইমিশন কমাচ্ছে দেখালেও আসলে তারা এখনো ফসিল ফুয়েলই ব্যবহার করে যাচ্ছে। ডেভেলপড নেশনস লাইক USA, কানাডা, অস্ট্রেলিয়া স্টিল ইনভেস্ট বিলিয়ন্স ইন অয়েল অ্যান্ড গ্যাস প্রজেক্টস। চায়না অ্যান্ড ইন্ডিয়া, যারা ডেভেলপিং কান্ট্রি কিন্তু বিপুল পরিমাণে কার্বন ইমিশন করে, তারাও দ্রুত রিনিউয়েবল এনার্জিতে শিফট করতে পারছে না। মাঝখান থেকে বাংলাদেশ, টুভালু এবং মালদ্বীপের মতো ছোট উপকূলীয় দেশগুলো এমন সব জলবায়ু সমস্যার সম্মুখীন হচ্ছে যা তারা তৈরিই করেনি। এই কন্ট্রাডিকশনের জন্য কপকে অনেকে ক্লাইমেট টক শো বলে, where leaders clap, poses for photos and next day go back to their businesses as usual. আরেকটা ব্যাপারও আছে, সব থেকে বেশি দূষণকারী যে কোম্পানিগুলো লাইক কোকা-কোলা, শেল, BP, তারা স্পন্সর করে কপ ইভেন্টস। Just imagine, the companies responsible for plastic pollution and fossil fuel brand them as climate champion. You hypocrite. এটাও এক ধরনের greenwashing, where companies pretend to be sustainable while continuing harmful practices. Greenwashing কি জিনিস তা অন্য আরেকদিন বুঝিয়ে বলবো। So, that's how the stage of hope become a show of hypocrisy. এই বছর COP30 হবে বেলেম, ব্রাজিলে, ঠিক অ্যামাজন বনের মধ্যে। অ্যামাজন, যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। বাট দুঃখের বিষয় হলো এই ইভেন্টের জন্য অলরেডি অনেক গাছ কাটা হচ্ছে,
to build roads and conference infrastructure. যেখানে গাছ বাঁচানোটা একটা মেইন টপিক, সেখানে ক্লাইমেট কনফারেন্সকে কেন্দ্র করে আরো গাছ কাটা হচ্ছে। যদিও ব্রাজিল সরকার এই ঘটনাটাকে মিথ্যে বলে দাবি করছে, কিন্তু যা রটে তা কিছুটা হলো তো ঘটে। The official COP theme this year is accelerating just transition, which means shifting toward clean energy and fair climate solutions. বাট এই কনফারেন্সে জয়েন করতে 50 থেকে 60,000 মানুষ ট্রাভেল করবে, হোটেল বুকিং করবে এবং লাক্সারিয়াস সেট আপ করবে, যা সব মিলিয়ে একটা হিউজ কার্বন ফুটপ্রিন্ট ক্রিয়েট করবে। সো দ্য কোয়েশ্চেন রিমেন্স, ডু আওয়ার অ্যাকশন অ্যাকচুয়ালি ম্যাচ আওয়ার প্রমিসেস? বাংলাদেশের জন্য কপ শুধু যে পলিটিক্যাল তা না, ইটস অ্যাবাউট আওয়ার সার্ভাইভাল। আমরা একটা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রি, অর্থাৎ জলবায়ু অরক্ষিত একটা দেশ, যেখানে বন্যা, সাইক্লোন, তাপমাত্রা বৃদ্ধি এবং সাগরের পানি বাড়ার মতো ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের জন্য সমস্যা তৈরি করে থাকে। Bangladesh has already submitted its updated NDC, promising to cut emission by 21.85% by 2030. পাশাপাশি আমরা রিনিউয়েবল এনার্জি, সোলার ইরিগেশন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফার্মিং এর মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথা বলে আসছি। বাংলাদেশ played a strong role in loss and damage negotiation, raising the voice for fair finance and climate justice. But despite leadership, funding delay, poor implementation, and donor priorities slow down real change. চলুন দেখে আসি কপের বড় বড় ফেলিয়ারগুলো কি কি ছিল। কিয়োটো প্রোটোকল failed to hold major emitters accountable. Paris Agreement promises are not legally binding, so countries can break them without penalty. $100 billion climate finance commitment still short. Fossil fuel subsidy এখনো $1 trillion লেভেলে। And global temperature rise is already 1.2 degrees Celsius. মানে 1.5 ডিগ্রি সেলসিয়াস লিমিট ক্রস করতে আর বেশি বাকি নেই। দিস ফেলিয়ার শো টকিং ইজ নট এনাফ। উইদাউট সিস্টেম চেঞ্জ কপের ইভেন্টটা আসলে একটা টক শো হয়ে থাকবে, এখান থেকে কোনো বড় সমাধান আসবে না। স্টিল ইটস নট অল ডার্ক। বেশ কয়েকটা দেশ তাদের প্রমিসগুলো রক্ষা করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। ডেনমার্ক, সুইডেন অ্যান্ড কোস্টারিকা আর লিডিং দ্য ওয়ে। তারা দ্রুত রিনিউয়েবল এনার্জিতে শিফট করছে এবং তাদের কার্বন ইমিশন ডেডলাইন পার হবার আগেই কমাতে চেষ্টা করে যাচ্ছে। ফর এক্সাম্পল, সুইডেন প্ল্যান্স টু রিচ নেট জিরো ইমিশন বাই 2045 and Denmark already gets more than half of its electricity from wind power. Bhutan is even carbon negative. It absorbs more carbon than it emits. এই দেশগুলো প্রমাণ করেছে যে সরকার চাইলে তাদের পলিসি দিয়ে এবং দেশের মানুষ এক হলে পরিবর্তন করা অবশ্যই সম্ভব। এমনকি ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যেও আশার আলো দেখা যাচ্ছে। যেমন বাংলাদেশের গ্রামগুলোতে সোলারের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, কেনিয়া জিওথার্মাল পাওয়ারে ইনভেস্ট করছে, ভিয়েতনামেও ক্লিন এনার্জি সেক্টর দিন দিন বাড়ছে। অ্যান্ড ইটস নট জাস্ট গভর্নমেন্টস। Youth activists like Greta Thunberg, Vanessa Nakate from Uganda, and indigenous leaders from the Amazon are using the COP stage to demand real action, not fancy words. এই সব মানুষ দেখাচ্ছে যে hope is still alive, that voices can rise above power and profit. The question is, will world leaders listen to this, or will the same cycle continue? Promises, applause, and silence after the lights go out. So, COP30, a stage for hope or hypocrisy? Maybe a bit of both. Hope because progress is happening in small but real steps. Some countries and communities are proving that solutions exist. Hypocrisy because global systems still allow polluters to lead the show and justice moves painfully slow. But if there's one lesson from all these years, is this: hope survives only when people act. Not just leaders, not just conferences, people like you and me. This opportunity to create a more equal world.
And our motivation should not be fear, but hope.